গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো অনেক ভালোবাসা নিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তো এখন বাজে হচ্ছে 7:40 আর আমি তো উঠে গেছি 6:45। উঠে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে। ও ওই 6:40 এরকম 6:45 নাগাদ স্কুলে গেল, বাবা নিয়ে গেছে। তো যেহেতু কালকে উপোস করেছিলাম তো জানোই, আর ওই জন্য উপোস করে থাকবে। তারপরের দিন স্নান না করলে আগুন ছোঁয়া যায় না। তো ওই জন্য স্নান টান পুরো করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। স্নান টান করা কমপ্লিট, সমস্ত কাজ হয়ে গেছে। এবার শুধু পুজো করবো, করে একটু চা খাবো, তারপর টিফিন বানাবো। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কী করি না করে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো। আমার পুজো করা হয়ে গেছে, আর তারপর দিদি ফোন করেছিল বলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো এই যে এখানে চা নিয়ে নিয়েছি, আর এখন চাটা খেয়ে নেবো। তারপর বড়রা ফোন করলো যে একটু ছাতু গুলে রাখতে। সকালে কিছু খেয়ে যায়নি, তো এখন ছাতুটা গুলে রাখবো, খেয়ে আবার বেরিয়ে যাবে, কখন আসে দেরি হবে না। ছাতুটা খেলে তো অনেকক্ষণ ঠিক থাকবে। চলো ওকে ছাতুটা গুলে দিয়ে আর চাটা তারপর খাবো। তো দেখো আমি এদিকে চাটা খেয়ে চলে এসেছি, টিফিন বানিয়ে নিচ্ছি। তো এক করে রুটি করে নিচ্ছি, আর তরকারি তো রয়েছে, আর ওখানে একটু কুকারে আলু সিদ্ধ করে নিচ্ছি। কালকে একটু ভাত আছে খাওয়ার জন্য। তো সকালে তো টিফিন বেশি ঝামেলার কিছু নেই। আমার শ্বশুরের জন্যই রুটি, শ্বশুর, দিদা, শাশুড়ি সবার জন্যই রুটি করছি। আর মেয়ে দেখি কি খায়, ওকে রোজ আলাদা আলাদা দিই। তো আজকে ভাবছি ওকে দুধ রুটিই দিয়ে দেবো, দেখা যাক কী খায়ও। তো কী খাবো, তো যেটাই দেবো সেটাই খেয়ে নেবে। ওই জন্য একটা রুটি দুধ গরম করে ভিজিয়ে রেখে দেবো আর কি। তো দেখো আমার টিফিন বানানো হয়ে গেছে, আর এদিকে একটু মিষ্টি বানানোর ট্রাই করছি, জানি না কেমন হবে। তো ঘি দিয়ে সুজিটা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে দুধ দিয়ে এরকম একটু আটার ডোলা মতো করে নিয়েছি আর কি। কী বলবো বুঝতেই পারছি না। তো তার মধ্যে একটু সুজি দিয়ে, সুজি বলছে একটু ময়দা আর একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে আর ঘি লাগিয়ে হাতে বল বল করে নিয়েছি। আর ওইদিকে চিনির একটা শিরা বানিয়ে নিয়েছি, নিয়ে এখানে ভেজে নিচ্ছি। তো ভাজতে গিয়ে না দেখছি এগুলো ফেটে যাচ্ছে। তো বোধহয় ময়দাটা কম হয়ে গেছে। সুজিতে ফেটেই যাবে, ময়দাটা একদম কম দিয়েছি। তো ওই জন্য বেশি লাল করে ভাজছি না। তো আমি জানি এত লাল লাল করে ভাজবো, পান্তুয়া টাইপের হবে আর কি। তো ওই জন্য বেশি লাল করে ভাজলাম না, এইভাবেই হালকা করে তুলে চিনির রসে দিয়ে দিয়েছি। কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল, যেমন ভেঙে গেছে আর এরপর টিফিন করে রেডি হয়ে গেছে, যেহেতু কালকের থেকে না খেয়ে আছি, অফিস করে টিফিন করে না। তো এখন 50 হতে যায়। তো আমি বেরিয়ে এসেছি মেয়েকে আনতে, অনেক দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে যাচ্ছি। তো চলো এসে কথা হবে। তো তখন যেটা বলছিলাম, ওটা খেতে মিষ্টি, এমনি দোকানের যে রেডিমেড মিষ্টি হয় তার মতোই টেস্ট লাগছে। কিন্তু দেখতে তো বুঝতেই পারছো কত সুন্দর দেখতে হচ্ছে। কিন্তু ভাজাটা যেতে একটু একদম যেরকমই পান্তু একটা লালচে লালচে কালার আসে না, খয়েরি কালার টাইপের, ওরকমই কালার আসলে তো আরোই সুন্দর হতো। তো ফের ট্রাই করব, যেমন নষ্ট তো হয়নি, খেতে ভালোই লাগছে। আরেকবার ট্রাই করবো একটু বেশি করে ময়দা দিয়ে, দেখি কেমন হয়। রান্না বসিয়ে দিচ্ছি, যে ভাত ফুটছে। আর এই যে মাছের কাঁটা রান্না হবে, খানটা ভাজা হচ্ছে, খানটা ভাজছি। মাছের জন্য আলু, টমেটো, পেঁয়াজ, মশলাটা রেডি করে রেখেছি, যে তেলপোটা। আর ওখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে তেলপোটা ভাজছি। আর কালকে রাতে ডাল আর গাড়ির আলু ভাজা আছে, আলু ভাজা হয়েছে। এই তেলপোটা না, এখন তো ডাল, এই ভাত আর তরকারি। আর ওই দিন দিয়ে বোঝা আজকে প্রচুর গরম পড়েছে। আর একটু একটা ঘটনা হলো, ক্যামেরা অন করিনি, ভিডিও করা হয়ে গেছে, তারপরে ক্যামেরা অন নেই। যাই হোক, আজকে প্রচুর গরম, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। বেশটা শেয়ার করতে পারবো কি জানি না, তাহলে রান্নাটা করে। এদিকে আমার রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এই যে তেলপোটা
আর এখানে যে কাঁটাটা তরকারি হচ্ছে আর একটু শুকিয়ে নেবো। তো তেল পোড়াটা রান্না করেছি ঠিক, কিন্তু তেল পোড়াটা খাইনি। মানে যখন তরকারিটা নামিয়ে যাচ্ছিলাম না, তখন গন্ধটা কেমন লাগছিলো, তার ভাত মাখিয়ে খাওয়াই যাচ্ছিলো। মানে অনেকটা তেল পোড়া ছিল, তো একদম বাজে লাগছে খেতে। সব ভাত ফেলে দিয়েছি মাখিয়ে, ওই জন্য তেল পোড়াটা ফেলেই দিয়েছি। কিছু বাসন আছে মেজে বন্ধুরা। তখন সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যে দিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি। আর এই যে মা দিদার লিকার চা, আর এই যে আমার এখানে দুধ চা হচ্ছে। আর আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, ঘুমিয়ে গেছিলাম, তারপর আর কিছু শেয়ার করা হয়নি। তো চলো চাটা খেয়ে নিই। মেয়েও ঘুম থেকে উঠলো, উঠে বিস্কুট খাচ্ছে। আর এখনও বাইরে মেঘও পড়ে আছে। এখন বাজে 9টা। আর মেয়েকে পড়াচ্ছিলাম, পড়িয়ে তারপর একটা কাজ করছিলাম। কাজটা দেখাচ্ছি তোমাদের। তো একটা ফ্রিজ আনা হয়েছে সেকেন্ড হ্যান্ড, সেটা ঠিক করা ছিল। তো এই শোকেস টোকেস সব সরাতে হয়েছিল। এইসব ধুলো ধালা অনেক ময়লা হচ্ছে, পরিষ্কার করছিলাম। দেরি হয়ে গেছে অনেক। তো মা ওখানে রান্না জোগাড় করছে, রান্না করবো। তো এই হচ্ছে ফ্রিজটা এখানে রাখা হয়েছে আপাতত। কালকে দেখে এটা ওইদিকে সরিয়ে রাখবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ফ্রিজটাও কেমন হয়েছে সেটাও জানিও।